আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ তৌসিফুর রহমান, ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে টিএমএসএস ক্যান্সার সেন্টারে কাজ করছি। আমি প্রতি শুক্রবার কুষ্টিয়া সনো টাওয়ার 2 কলেজ মোড় কুষ্টিয়াতে প্রতি শুক্রবার সারাদিন ক্যান্সার রোগীদের সেবা দিয়ে থাকি। তো সব ধরনের সলিড টিউমারের চিকিৎসা করে থাকি। তো আজ আমরা একজন ক্যান্সার জয়ী সাক্ষাৎকার নিব। তিনি হচ্ছেন আমাদের প্রিয় ডলি খাতুন আপা। তো ডলি খাতুন আপা তিনি খোকসা থেকে এসেছেন। তো তার জরায়ুতে ক্যান্সার হয়েছিল এবং প্রথমে সেটা অপারেশনের মাধ্যমে অপসারণ করা হয় এবং এরপর রেডিওথেরাপি এবং ব্র্যাকিথেরাপির মাধ্যমে চিকিৎসা করা হয়। আজকে তিনি ফলো আপে এসেছেন। তো আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা দেখেছি যে তার শরীরে বর্তমানে আর ক্যান্সারের কোনো উপস্থিতি নেই। তো আমরা তার মুখেই তার অভিজ্ঞতার কথা শুনবো। আসসালামু আলাইকুম আন্টি। তো আপনি এখন কেমন আছেন? ভালো আছি। এখন ভালো আছেন? তো এই যে ক্যান্সার যে প্রথম যে হলো, তো তখন আপনার অনুভূতি কেমন ছিল? যে প্রথম যখন আপনি জানলেন যে আপনার ক্যান্সার, আবার আজকে আপনি জানতেছেন যে আপনার শরীরে রিপোর্ট গুলো নরমাল। হ্যাঁ, তো তাহলে এখন আপনার অনুভূতি কি? আর তখন আপনার কি মনে হয়েছিল প্রথমে যখন হলো? তখন তো মন খারাপ হয়ে গেছিল। মন খারাপ হয়ে গেছিল? জীবনে বাঁচছো না। হ্যাঁ। এই শেষ ক্যান্সারে আমার ছোটবেলা আমার এক মাস্টার বলেছিল যে ক্যান্সারের অ্যান্সার নাই। তাই? কালীগঞ্জ স্যার বলেছিল ক্যান্সারের অ্যান্সার নাই। তখন আমি মনে করলাম আমরা এই শেষ। কারণ বাবা তুমি নিয়ে যায় আমার ছেলেমেয়ের কাছে তুমি নিয়ে যায় আমার কুষ্টিয়া কুমারখালী থানার ভিতর কেউ এই ইয়েতে যায় না, বগুড়া যায় না, এই চিকিৎসা কেউ নিয়েও নেয়, বুঝছো? সব ভুগতেছে এই চিকিৎসায়, সব ভুগতেছে। তো আপনি তো এখন আল্লাহর মতে ভালো আছেন, তাহলে সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? তাদের যদি ক্যান্সার হয় তারা কি করবে? আমার মতে এরকম চিকিৎসা নিতে বলবো, তাহলে চিকিৎসা নিতে বলবেন। আচ্ছা আচ্ছা, যত দ্রুত সম্ভব ক্যান্সারের চিকিৎসা নিতে হবে। আমি তো এখন অনেকের কাছে বলি যে ক্যান্সার রোগ ভালো হয়ে যায়। হ্যাঁ, আগে বলতে ক্যান্সারের অ্যান্সার নেই, এখন ভালো হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, চাচা আপনি কিছু বলবেন? আমি রুগী যে যেরকম অবস্থা ছিল আগে, এখন তো ইনশাল্লাহ সুস্থ। সবার কাছেই বলে বা এখনো ব্যথা মিষ্টি, পায়ে ব্যথা, আর মাঝে মাঝে আমার ব্যথা আছে, এই অন্য ব্যথা।